শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার কাজ শুরু হচ্ছে আজ। এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আদালতে তোলা হয়েছে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। এর আগে গত 24 মে ঢাকার মহানগরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন শুনানির দিন ঠিক করেন। শুনানিতে মামলায় গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। এরপর মামলার সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষ করে রায় দেয়া হবে। রামিসা হত্যা মামলায় 18 জনকে সাক্ষী করা হয়েছে। 15 জুন পর্যন্ত আদালতের অবকাশকালীন ছুটি থাকলেও এই ট্রাইব্যুনালের বিচারকের ছুটি বাতিল করেছে সরকার। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে সিএমএম কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, অভিযোগপত্র গঠনের শুনানি কখন শুরু হবে? অদিতি, একটু আগেই কিন্তু এই মামলার যে 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু ইজলাসে উঠানো হয়েছে। ইজলাসে উঠানোর পরেই কিন্তু তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ শোনা হবে। পক্ষবাদী বিবাদীর অভিযোগ শোনার পরেই কিন্তু কবে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত জানানো হবে এই আদালত থেকে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 24 মে কিন্তু শিশু সহিংসতা দমন দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিন্তু এই মামলার অভিযোগ আমলে নেওয়া হয় এবং আজকের দিন অর্থাৎ 1 জুন কিন্তু এই মামলার শুনানির দিন ধার্য করা হয়। শুনানির দিন আজকে কিন্তু বলা হবে যে কবে থেকে আসলে সাক্ষী গ্রহণ করা হবে। এই মামলায় কিন্তু 18 জন সাক্ষী রয়েছে। তাদের সাক্ষী কিন্তু পর্যায়ক্রমে নেওয়ার পরে এই মামলার রায় ঘোষণা করা হবে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 15 জুন পর্যন্ত কিন্তু সকল ধরনের আদালতের অবকাশকালীন ছুটি চলছে, কিন্তু এই মামলার গুরুত্ব বিবেচনা করে ট্রাইব্যুনালের বিচারকের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে এবং বিচারকরা কিন্তু সেটি গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে কিন্তু এই মামলায় দ্রুত বিচারের আশা প্রত্যাশা করা হয়েছে এবং যেহেতু এই মামলার আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনই কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ শিশু রামিসাকে যে ধর্ষণের পর গলা কেটে হত্যার যে বিষয়টা তারা স্বীকার করেছেন এবং গতকাল কিন্তু আইনমন্ত্রী বলেছেন যে যেহেতু তারা তাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন, তাদের বিচার খুব দ্রুতই করা হবে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু 1 মাসের মধ্যে এই রামিসা হত্যার বিচারের কিন্তু যে রায় সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। তো এখন কিন্তু যে অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ইজলাসে তোলা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো শুনানি শুরু হবে। শুনানি শেষে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু চার্জ গঠনের পর আগামীতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু যে 18 জন সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অদিতি। মামুন, আমরা আপনার মাধ্যমে যেমনটি জানছিলাম যে আসামিদেরকে এজলাসে তোলা হয়েছে এবং আমরা দেখতেও পাচ্ছি আপনার ক্যামেরায় যে বিচার কার্যের জন্য তাদেরকে নেওয়া হচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে। অভিযোগপত্র গঠনের শুনানির খবরটিও আপনি জানিয়ে দিচ্ছিলেন। দ্রুত এই বিচার যেন হয় সেরকম প্রতিশ্রুতি সরকারের পক্ষ থেকে ছিল এবং সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে ক্ষোভের পাশাপাশি দ্রুত বিচারের একটি প্রত্যাশাও ছিল। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন, নিশ্চয়ই এই মামলার প্রতিটি আপডেট আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাতে পারি।
পুলিশ বেষ্টনীর ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি হেলমেট পরিহিত অবস্থায় আসামিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা জবানবন্দি দেয়ায় ধরেই নেওয়া হচ্ছে যে এই মামলার রায় ঘোষণার ক্ষেত্রে খুব বেশি কালক্ষেপণ হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়াও আমরা যেমনটি এই ঘটনার পর থেকেই জেনেছি যে কোনো ধরনের আইনি সহায়তা তারা পাচ্ছে না, মানে কোনো আইনজ্ঞ কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সব কিছু মিলিয়েই এবং ট্রাইব্যুনালে বিচার কার্য দ্রুত হবে সেরকম প্রত্যাশা নিয়েই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা যেমনটি দেখছি যে আসামিদেরকে আদালতে তোলা হয়ে গেছে ইতিমধ্যেই। সরকারের উচ্চ মহল থেকে আশা প্রকাশ করা হয়েছে, আইনমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে জনসাধারণের আকাঙ্ক্ষার একটি প্রতিফলন এই মামলার ক্ষেত্রে এখন পর্যন্ত তেমনটি দেখা যাচ্ছে এবং জনগণ এই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছে সেই শুরু থেকেই। খুবই নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার কার্য শুরু হয়েছে। আমরা নিশ্চয়ই সংবাদে এর বিস্তারিত তুলে ধরব। প্রতি মুহূর্তের আপডেটগুলো আমরা নিশ্চয়ই জানতে পারবো।